আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই লোটে ঝুড়ি রেসিপিটি যদি আপনারা এখনও বাড়িতে না ট্রাই করে থাকেন তাহলে ঝটপট দেখে নিন আমার এই ভিডিওটি এবং একবার হলেও অন্তত বানিয়ে খান। প্রথমেই আমি লোটে মাছ নিয়ে নিয়েছি এবং একটু কিছুটা লঙ্কা, হলুদ, লবণ এবং একটু সর্ষের তেল দিয়ে আমি লোটে মাছটি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লোটে মাছটা নাও কাটতে পারেন, আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন উনি কেটে দিয়েছেন, সেই জন্য আর আমি কিছু বলিনি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবার আমি মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা একটু বেশি দিলে বেশি ভালো হবে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ভালো করে এবারে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপর সমস্ত উপকরণটাকে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওর উপরে দিয়ে দিচ্ছি আমি লোটে মাছগুলো। লোটে মাছ থেকে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আপনারা ভুলেও জল দেবেন না। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ঢাকনা খুলেই দেখতে পাচ্ছেন কেমন জল বেরিয়েছে। এবারে এই লোটে মাছ থেকে আপনারা চাইলে এই কাঁটাটাকে আলাদাও করে নিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। আমি কিন্তু আলাদা করিনি, কিন্তু আপনাদের জন্য একটা আলাদা করে দেখিয়ে দিলাম। এবার লোটে মাছগুলোকে পুরো ভেঙে ভেঙে নিয়েছি এবং জলটাকে একেবারেই মেরে নেব। এটা আমি হাই ফ্লেমেই করছি বন্ধুরা, যাতে জলটা তাড়াতাড়ি মরে যায়। এবার দেখতে পাচ্ছেন লোটে মাছটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আমি আরও এটাকে শুকনো শুকনো করে একটু বেশি ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং আরও কিছুক্ষণ আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে নেব, কারণ আমার একটু ক্রিস্পিনেসই পছন্দ। দেখতে পাচ্ছেন আমার এই লোটে ঝুড়ি একেবারেই রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।